আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ জাতীয় চা দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চা শিল্প। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা পণ্যে বৈচিত্র্য আনতে গবেষণার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ১৯৯৬ সালে তার সরকারের উদ্যোগের ফলে পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সহ দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষের সম্প্রসারণ ঘটেছে। প্রধানমন্ত্রী বলেন, পঞ্চগড়ের স্থানীয় লোকজন চা পাতাকে সবজি হিসেবে ব্যবহার এবং এ পাতা থেকে আচারও তৈরি করছেন। তিনি চা পাতার এই বৈচিত্র্যময় ব্যবহারকে আমলে নিয়ে চা পণ্যে বৈচিত্র্যতা আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাগান মালিকদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমানের উন্নয়নে এলাকাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, চা শ্রমিকদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার চা শ্রমিকদের আবাসন নিশ্চিতে কাজ করবে। এর আগে প্রধানমন্ত্রী চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ সহ দেশের ৫৫টি উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের সংবাদদাতা জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ২,৪৩,০৬৮ জন। ১০৩টি কেন্দ্রে ৬৩৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তারাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১,১৯,২২২ জন ভোটার ৫৫টি কেন্দ্রে ৩১৩টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল ১২টা থেকে আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা বন্ধ থাকবে। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকাগুলোতে বিভিন্ন যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী গত মধ্যরাত ১২টা থেকে আগামী বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। এছাড়া আজ দিবাগত মধ্যরাত ১২টা থেকে আগামীকাল মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। রংপুরে জেরিয়াট্রিক নিউট্রিশন অ্যান্ড ডায়েটারি গাইডলাইন বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মসূচি আজ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর ABM আবু হানিফ এতে সভাপতিত্ব করেন। এতে পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ নেন। খেলার খবর, ফুটবল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনালে জয়পুরহাটের কালাই ইউনিয়নের বালক ও বালিকা উভয় বিভাগেই একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ কালাই মঈনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিজয়ী দল বঙ্গবন্ধু গোল্ড কাপে হাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে এবং বঙ্গমাতা গোল্ড কাপে হারুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে এই শিরোপা অর্জন করে। বিকেলে একই মাঠে টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে ফাইনালে বালক গ্রুপে কালাই মডেল সরকারি বিদ্যালয় ও আওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং বালিকা গ্রুপে থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরে মোকাবিলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টায় পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। বাংলাদেশ বেতার ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ,
কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপস এর মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।